এবার আমি ইন্ডাস্ট্রির ব্যাপারে আর দোকান এবং বাড়ির ব্যাপারে বলবো। আগে ধরুন একতলা ছোট মাটির বাড়ি থাকতো, ছোট্ট ছোট্ট দোকান থাকতো, এইসব জিনিসগুলো ছিল না। এখন বড় বড় 5 স্টার হোটেল হচ্ছে। পঞ্চায়েতের আন্ডারে যে বাড়িগুলো আপনারা জানেন, যে যা ইচ্ছে পারমিশন দিয়ে দিচ্ছেন, একবারও দেখছেন না আগুন লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারবে কিনা, দমকল যেতে পারবে কিনা, অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে কিনা। আরবান এরিয়ায় কিন্তু নিয়ম আছে কিছুটা ছাড় রেখে করা, এখানে কিন্তু সেই সিস্টেমটা ফলো আপ হয় না বলে আমরা অনেক চিন্তা ভাবনা করে যখন অনেকটাই হয়ে গেছে আমরা পঞ্চায়েত থেকে একটা গাইডলাইন্স দিয়েছিলাম। আশা করি গাইডলাইন্সটা গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সকলে মানবে। আর যদি কেউ না মানে তাহলে বিডিওরা ডিএম কে রিপোর্ট করবেন, ডিএমরা রিপোর্টটা আমাদের কাছে পাঠাবে। 2 হচ্ছে এই সমস্ত কমার্শিয়াল যে বিল্ডিং গুলো হচ্ছে, হোটেল বা বড় বড় বাড়ি বা শপিং মল বা দোকান, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই ফায়ার ফাইটিং এবং সেফটি সিকিউরিটিকে নজর দিতে হবে। আর একটা কথা বলি, কর্পোরেশনগুলো ইচ্ছামতো ট্যাক্স বাড়াচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। সেদিন ইন্ডাস্ট্রি মিটিং এ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটাই কথা ছিল যে আমরা তো একটা জিএসটি ট্যাক্স দিচ্ছি, অনলাইনে আপনারা জানেন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে, তার মধ্যে সবটাই ধরা থাকছে, তাহলে আপনাকে আবার নতুন করে ট্যাক্স দিতে হবে কেন? এটা কি বাঁশের থেকে কঞ্চি বড়, শাড়ির থেকে গামছা? 2 বার করে ট্যাক্স নেওয়া যাবে না। সে অনলাইনে দেবে, অনলাইনে ক্লিয়ার করবে, ওখানে তো নিউট্রিশন হয়ে যাচ্ছে, তাই তো? ওখানে ফায়ার লাইসেন্সের পয়সা দিয়ে দিচ্ছে, সে অন্য ট্যাক্স গুলো দিয়ে দিচ্ছে, জিএসটি থেকে শুরু করে সব। নতুন করে কর্পোরেশন যেন না ভাবে যে আমি আমার গতি বাড়াবো তাই আমি আমার ট্যাক্স বাড়াবো, এটা হবে না। তার নির্দিষ্ট যা আছে সব রাস্তা কি কর্পোরেশন করে? পিডব্লিউডি করে, ইরিগেশন করে, অন্যান্য ডিপার্টমেন্ট করে, জল পিএইচইও করে। তাহলে শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কারোর কাজ নয়। এই যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো থেকে তো রিসাইক্লিং করে বিজনেস করা যেতে পারে। বুদ্ধিটা তো খরচ করতে হয়, ট্যাক্সও আসবে। রিসাইক্লিং করলে নোংরাটা যেমন আমরা সরাতে পারবো, নোংরা আবর্জনা, তেমনি তার বদলে আমি তো একটা টাকা পাবো, সেই টাকা দিয়ে ডেভেলপমেন্টের কাজ করুন। কিন্তু নিজেদের গাড়ি চড়া বাড়ি চড়ার জন্য এই ট্যাক্স এভাবে বাড়ানো যাবে না উইদাউট দ্য পারমিশন অফ দ্য গভর্নমেন্ট। আপনারা সেলফ গভর্নমেন্ট বলে ভাববেন না যে আপনারা ঘরের মধ্যে ঘর। আমি সব মিউনিসিপ্যালিটির জন্য একই কথা বলছি, কর্পোরেশন এবং অথরিটি। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপিও কিছু একটা আছে, চন্দন বাবু বলে কেউ আছে, তিনি কি এসছেন মিটিং এ? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে, বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? না, কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেইন? ওনাকে কাজে লাগাবে, শীতলকুচিতে কাজে লাগাও, দিনহাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না, আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন।
আমি জানি কোন কোন সংবাদপত্র এটাকে নিয়ে নেগেটিভ আর নেগেটিভ করার চেষ্টা করবে, তাদের আমি বলবো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, আমরা আমাদের কথা আমাদের মিটিং এ বলতে পারি। আশা করি এটা নিয়ে আপনারা কাউকে ছোট কাউকে বড় করবেন না, কারণ যারা করছেন তারা মনে রাখবেন তাদের অনেক কিডন্যাপিং কেসও আমরা জানি, বাট আমরা ছেড়ে দিয়েছি, কিছু করিনি। কি রাজীব, তাই তো? ভদ্রতার খাতিরে, ভদ্রতা একতরফা হয় না, সৌজন্য সবার থেকেই প্রাপ্য। দক্ষিণ দিনাজপুরে আত্রেই নদীর যে বাঁধটা ভেঙেছে, আপনাদের বুঝতে হবে আমাদের কাজটা প্রবলেম হয়েছে তার কারণ ওখানে একটা অনেক 4-5 বছর আগে আমাদের একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে, সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। ফলে আত্রেই নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড। তা সত্ত্বেও যেটা ভেঙেছে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এনকোয়ারির অর্ডার দেওয়া হয়েছে এবং কাজটা ইমিডিয়েট করার কথা বলা হয়েছে। কিন্তু মেনলি যখন আত্রেই নদীর জলটাকে পুরোপুরি আটকে দেওয়া হলো তখন তো কিছু বললো না। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, ফলে কি হচ্ছে, জলটা ওদের ওখান থেকে জলটা পাস হতে পারছে না, আর সবটা এসে পড়ছে বাংলার বুকে। যে যার নিজের নিয়ে আছে, অথচ একবার তো ভাববে ওদের আমরা ভালোবাসি। আমাদের কত টুরিস্ট ওখানে যায়, শিলিগুড়ির ওপর দিয়ে তো ওদের যাতায়াত করতে হয়, নয় কালিম্পং এর ওপর দিয়ে। তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? এটা এনটিপিসি কে জিজ্ঞেস করো। আমাকে রুদ্ধ করে দিচ্ছে, বদ্ধ করে দিচ্ছে। আমরা আসার আগে এগুলো করেছে, যখন ইচ্ছে করে যাচ্ছে। আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম, আমরা পারলাম না। রাজ্য বড়, একটা ছোট্ট রাজ্য, একটাই এমপি আছে মনে হয় লোকসভায়, একটাই। আর সেখানে বাংলা সবাইকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, আর আপনারা ওখান থেকে এখানে এসে শুধু ইনভেস্টমেন্ট করবেন, নোটবন্দি। আর কিছু বললাম না। খবর আমিও রাখি, কাদের থ্রুতে রাখা হয় এবং কাদের দিয়ে কি। গৌতম, আমি কি ভুল বললাম? রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি, খবর আমাদের কাছেও আসে, কারণ ওদের সুবিধে আছে। দার্জিলিং পাশে হলেও দার্জিলিং তো সাবসিডি পায় না, সিকিম তো 90% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাবসিডি পায়, ইনকাম ট্যাক্স দিতে হয় না। নর্থ ইস্টার্ন 8 সিস্টার স্টেট, আর ওরা ভুলে গেছে সিকিমকে 8 সিস্টার স্টেট আমরা করেছিলাম। তৃণমূল কংগ্রেস যখন নতুন তৈরি হয়, অটলজির গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছিলাম বাইরে থেকে, আমরা গভর্নমেন্টে যাইনি, তখন আমাদের চামলিং ছিলেন চিফ মিনিস্টার, আমাদের বললেন যে আমাদের 8 সিস্টার স্টেট করা হোক। তখন আমরা বাজপেয়ীজিকে গিয়ে বললাম যে দেখুন, আমরা তো অন্য কিছু নিইনি, আমরা একটা বেঙ্গল প্যাকেজের মধ্যে সিকিমটাও 8 সিস্টার স্টেট হোক, আমরা চাই। আমরাই করে দিয়েছিলাম। আর আজকে যদি মনে করি বেঙ্গলের ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করছে, নিঃশ্বাস ফেলছে, তাহলে মনে রাখতে হবে যে যার নিজের রাজ্যকে সামলান ভালো করে। নিঃশ্বাস আমরাও ফেলতে পারি, কিন্তু আমরা মনে করি প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। লক্ষ্মণ রেখা অতিক্রম করা কারোরই উচিত নয়। এইগুলো ছিল আমার আজকের মিটিংয়ে বলার।